কি? মানে সম্রাট। আল মালিক মানে হচ্ছে দ্য কিং অফ কিংস, সব রাজার বড় রাজা, মহারাজা। তার চেয়ে বড় রাজা আর কেউ নাই, তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই, তার চেয়ে বড় ক্ষমতাধর সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? তিনি আল মালিক। আল মালিক মানে ক্ষমতাধর, ক্ষমতার মালিক, রাজা ধীরাজ বাদশা। তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি? হ্যাঁ, আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা, ঠিক কিনা বলেন? আইজ আছে কাল নাই, এরকম না ক্ষমতা? আল্লাহর ক্ষমতাও তো এরকম না, আইজ আছে কাল নাই এরকম। দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের 4 বছরের ক্ষমতার মেয়াদ, কোন দেশের 5 বছরের। আল্লাহর কয় বছরের? 10 বছরের নাকি 20 বছর 100 বছর? আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন? বুঝে থাকলে বলেন তো। চিরকাল তার ক্ষমতার মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কিনা? নিরঙ্কুশ ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায়, এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয়, ওর ডিপেন্ড লাগে, ওই জনমত নেওয়া লাগে, ওই জনগণের কাছে যাওয়া লাগে, ভোট চাওয়া লাগে, এরা ভোট দিলে এরপরে আমরা আসবো, ঠিক কিনা? আবার জনগণ না চাইলে আমরা নাই। আল্লাহর ক্ষমতা কি এরকম? হ্যাঁ, আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে, জোট। জোটের রাজনীতি আছে না নাই? জোট হয়, শরিক হয়, এই হয় সেই হয়, নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয়। আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না। সৃষ্টির শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা, মহাবিশ্বের শেষ পর্যন্ত, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো। আমি হলাম আল মালিক। আমার ক্ষমতার কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না। পারা যাবে? এই যে আমরা ফ্যাসিস্ট সরকারের যে আপনারা নামাই দিয়েছেন গণ অভ্যুত্থান করে, মনে আছে? 5ই আগস্টের কথা ভুলে গেছেন এত তাড়াতাড়ি? মনে আছে? আছে। তো আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি, তাইলে তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায়। হ্যাঁ, যাবে না? পারবো না আমরা? কি বলে, পারা যাবে না? আচ্ছা, আমরা নয় পারলাম না, জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে, ম্যানকাইন্ডের সাথে জিন কাইন্ড, ইফ দে জয়েন আস, সবাই মিলে একটা গণ অভ্যুত্থান, রেভলিউশন, ডেমনস্ট্রেশন, প্রোটেস্ট, সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি, তাইলে তো আল্লাহর ক্ষমতা শেষ। আওয়াজ করে বলেন, তাইলে কি আল্লাহর ক্ষমতা শেষ হবে? এই যে বারোয়াখালীর ভাইরা, এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি, এরকম হলো কেন? তোমরা খালি বোতল ছুড়লা কেন দুই একজনের উপরে? হ্যাঁ, আমার দিকে তাকাও। প্রিয় ভাইরা, শান্ত হন, আমার দিকে তাকান। আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান। কেউ কিছু ছুড়ে মারবেন না কারো দিকে, মেহরবানি করে আমার দিকে তাকান। তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি, আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে? আল্লাহ বলেন না, আমি হলাম আল মালিক, আসল ক্ষমতার মালিক, দ্য কিং অফ কিংস, দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার, দ্য ওনার অফ আলটিমেট অথরিটি, দ্য ওনার অফ আলটিমেট সভরেনিটি। নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সত্তা, যার হাতে ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? আবার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল